রেস্টুরেন্টের স্বাদ বাড়িতে বসে পাবে। তো আমার এই চিলি চিকেনের রেসিপিটা চলো একবার দেখে নিই আমি কীভাবে বানিয়েছি। আর বন্ধুরা, এটা আমি শিখেছি আমার হাজব্যান্ডের থেকে, তাই আমি আজকে তোমাদের সাথে এটাই শেয়ার করলাম। আর আমি এখানে নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা, আর সাথে দিয়েছি চিকেন। তো আমি আদা আর কাঁচা লঙ্কাটাকে বেটে নেব, বা কিছুটা কুচি করে রেখেছি। এরপরে আমি দিয়ে দিলাম চিকেনের মধ্যে নুন আর দুটো ডিম ফাটিয়ে তার মধ্যে আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এরপরে আমি দিচ্ছি এখানে কর্নফ্লাওয়ার আর বেসন দিয়েছি আমি 2 চামচ, আর কর্নফ্লাওয়ার দিয়েছি 4 চামচের মতো, আর সাথে দিয়েছি আদা, যে পেস্ট আমি বানিয়ে রেখেছিলাম আদা আর কাঁচা লঙ্কা, সেই পেস্টটা। আর আমি দিয়েছি এখানে সয়া সস, টমেটো সস আর চিলি সস। এগুলো দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে মেখে নিচ্ছি। এবার এটা আমার ভালো করে মাখা হয়ে গেলে কড়াইতে সাদা তেল দিয়ে আমি এগুলোকে ভালো করে ভেজে নেব, পকোড়া টাইপ, মানে পকোড়ার মতো দেখতে হয়ে যাচ্ছে চিকেন পকোড়া। তো আমার এভাবে লাল লাল করে চিকেন পকোড়াও আমি ভেজে নিয়েছি। এরপরে আমি কড়াইতে সাদা তেল দিয়ে ক্যাপসিকাম, তারপরে পেঁয়াজ কুচি, লঙ্কা আর রসুন, এগুলোকে সবগুলোকে বেশ হালকা করে ভেজে নেব। তারপরে ভাজার পরে ওর মধ্যে আমি সস দিয়ে দেবো, টমেটো সস, চিলি সস, সয়া সস। তারপরে জল দিয়ে একটু ফুটতে দেবো। আমার একটু বেশ ফুটে গেলে তারপরে ওখানে আমি ঢেলে দিচ্ছি পকোড়াগুলো, যেগুলো আমি আগে থেকে বানিয়ে রেখেছি চিকেন পকোড়া। তো এইভাবে তৈরি হয়ে গেল চিলি চিকেন। আর এইভাবে তৈরি হয় সোয়া চিলিও এইভাবেই বানানো যায়। তো আমি আজকে দুটোই রান্না করেছিলাম, সোয়া চিলি আর চিলি চিকেন। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে? তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে শেয়ার করবে, আর লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবে না। আর একটা সাবস্ক্রাইব তো করাই যায়, তাই না? তো কেমন লাগলো আমার এই রেসিপি? সবাই খুব ভালো থেকো। টাটা, দেখা হবে পরের ভিডিওতে।